সুবরত দাস বাউল আমার নাম, আমার বাবার নাম নিতাই দাস দোল। আমাদের একটা গানের ঘরোয়া আছে, বীরভূমের ঘরোয়া আলাদা, বাঁকুড়ার ঘরোয়া আলাদা, কলকাতার ঘরোয়া আলাদা, ঝাড়খণ্ডের ঘরোয়া আলাদা, মুম্বাইয়ের আলাদা, আসামের আলাদা, পাঞ্জাবের আলাদা, প্যারিসের আলাদা, বাংলাদেশের আলাদা, জাপানের আলাদা। কারণ প্রতি জায়গার একটা সংস্থাপনতা রয়েছে নাকি, একটা কালচার থাকে তো নাকি। তাহলে আমি হচ্ছি বাঙালি, তাহলে বাংলা ভাষায় গান। আমি পাশাপাশি বাস করি আদিবাসী এলাকা, মানে বাঁকুড়া এবং পুরুলিয়া, যেখানে মানভূম ভাষার গান হয়। আর আমি বাঁকুড়ার ঝুমুর গান, কারণ বাঁকুড়ার তিনটে জিনিস খুব বিখ্যাত। মায়ের একটা শুনে রাখুন, এই বাঁকুড়ার গামছা, বাঁকুড়ার মাটির ঘোড়া, আর বাঁকুড়া জেলার মেডিকেল কলেজ, এই তিনই আমাদের বাঁকুড়া। তাই এই তিনটি জিনিস আমার কাছে খুব গর্ব। তার চাইতে আরো বেশি গর্ব মা শারদার জন্মভূমি, যিনি আমাদের জামাই রামকৃষ্ণ ঠাকুর। তা সেই বাঁকুড়ায় আমার জন্ম, তাই তাকে স্মরণ না করে তো অনুষ্ঠান আমি শেষ করতে পারবো না। আর ওনার গুণগান না গেলে বাঁকুড়া জন্মগ্রহণ করাটাই আমার তাই না। আমি এখন যদি দিল্লির কথা বলি তাহলে ঠাকুর আমার কি বলবো, যার ঘরে মানুষ আমি তাকেই চিনি না। কি খবর? চলো এখন শুনবেন এই ঝুমুর গান। আর এটা তো বাস্তব জয়দেবের সত্যি কথা। ভিড়ের মাঝে ঢুকবি সাবধান, জয়দেব গেলে পরে কত মনের মানুষ মিলে পূর্ণ হয় মকর দিনে, সংক্রান্তির দিনে। মানে মকর সংক্রান্তি কি মামুনি গেছে কোনোদিন? তাহলে বুঝে যাবে সংক্রান্তির দিনে স্নান করলে পূর্ণ হয়, কিন্তু ওই ভিড়ের মাঝে ঢুকবে সাবধান। জয়দেব গেলে পরে কত মনের মানুষ পূর্ণ হয় স্নান করলে ভিড়ের মাঝে ঢুকবে সাবধান। তাই বেশি ভিড়ে যাবেন না, কারণ করোনা এখন নাই, এখন যাওয়াটা চলবে, অসুবিধা নেই। একটি সুন্দর গানে মাঝে মাঝে তালি দেবে। আর তার সাথে সাথে যদি ইচ্ছা আমি একবার নিচে নেমে যেতে পারি, হয়তো বলা যাবে না কি হবে, ঘটনা ঘটবে। ওকে ওকে, ইউটিউব দাদা এই কথাটা বললাম, ছোট সংগ্রাম বড় সংগ্রাম, এই যে ফ্যাক্ট চলছে, ইউটিউব ভাইরাল হচ্ছে, এগুলো একটু তুলে ধরবে, কারণ আপনারাই আমাদের এখন ভগবান। কেন বলুন তো, মোবাইলেই আছে ভগবান। এখন আর তীর্থ করতে যেতে হচ্ছে না, যার যেমন ভাব তার তেমন না, মোবাইলে এখন আছে ভগবান, আর খোঁজার দরকার প্রথম আসে দিতে বলে নাকি। হরে কৃষ্ণ কৃষ্ণ। ও হো হো চোখে করবি দর্শন, ওলো সজলি ঘরেতে থাকে না ওলো সজলি। ঘরে থাকে জয়দেবের দিবে, কি মনে হয় পিঠা খাইবে না খাইবে জয়দেবের নাকি? তাহলে একটু চলো তাহলে সবাই মিলে নাকি। ঘরেতে থাকে না ঘরেতে থাকে না ঘরে
শিক্ষক গায়ক কীর্তন কবি কত কিছু গান হচ্ছে কত কানা খোড়া কানা খোড়া কানা খোড়া এই জয়দেব মেলায় এই দুঃখটা প্রথমেই দেখতে পাই আমরা রোডে যখনই যাই তখনই দেখি তারপরে যখন মঞ্চে চলে যাই কিছু খাওয়া দাওয়া করার পরে নিজেরা ভুলে যায় তাই বলছি এই জিনিসটা দেখার জন্য আমরা জয়দেব মেলায় অনেক শিল্পীরা নিজের দুঃখ প্রকাশ করো অন্য বন্ধুর কাছ থেকে পয়সা পাতি ভাগ না করেও আমরা যাই তাই কি বলছে কি বাস ভাবেতে থাকে না ভাবেতে থাকে না কত